আসসালামু আলাইকুম, সবাইকে জানাই স্বাগতম। আজকে আমরা কথা বলবো আমাদের বর্তমান প্রজন্ম, তরুণ প্রজন্ম, আগামী দিনের রাষ্ট্র গড়ার কারিগর, ভবিষ্যৎ প্রজন্ম, আমাদের কিশোর কিশোরীদেরকে নিয়ে। আজকের বিষয় সর্বনাশা নেশা বা মাদক। মাদক বলতে আমরা বুঝি যেসব দ্রব্য, যেমন মদ, গাঁজা, ভাং, গোল, হেরোইন, আফিম, প্যাথিডিন ইত্যাদি ইত্যাদি দ্রব্য যা খেলে নেশা হয় এবং এই দ্রব্যগুলির উপর আসক্তি বেড়ে যায়, তাকেই বলা হয় মাদকাসক্ত। কিশোর কিশোরীরা সাধারণত মাদকাসক্ত হয় বন্ধু বান্ধবের দ্বারা প্রভাবিত হয়ে, কৌতূহল বশত যে এখানে কি আছে সেটা জানার জন্য, কথিত স্মার্টনেস প্রদর্শনের জন্য অনেকে হতাশার বশবর্তী হয়ে, যা একেবারেই অনুচিত। আমরা জানব মাদক আমাদের বিভিন্নভাবে ক্ষতি করে থাকে, সেই ক্ষতিকর দিকগুলো সম্পর্কে জানব। প্রথমেই আমরা জেনে নেই মাদক আমাদের মানসিক স্বাস্থ্যের কি কি ক্ষতি করে থাকে। পড়ালেখা ও কাজের প্রতি মনোযোগ কমিয়ে দেয়, আবেগকে নিয়ন্ত্রণহীন করে ফেলে, উগ্র আচরণের জন্ম দেয়, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কমিয়ে দেয়, মানসিক কষ্ট বাড়িয়ে দেয়, আত্মহত্যার প্রবণতা বাড়ায়। মাদক আমাদের শারীরিক কি ক্ষতি করে? মাদক আমাদের কাজের দক্ষতা ও যোগ্যতা হ্রাস করে ফেলে। মাদক আমাদের ব্রেনের স্নায়ু কোষকে মেরে ফেলে, খেলাধুলার দক্ষতা কমিয়ে দেয়, শরীরের তাপমাত্রার তারতম্য ঘটায়, শরীরের সূক্ষ্ম অনুভূতিগুলো নষ্ট করে ফেলে, স্বাভাবিক খাদ্যাভ্যাস নষ্ট করে ফেলে, অন্ত্র থেকে ভিটামিন শোষণে বাধা দেয় এবং যৌন ক্ষমতা কমিয়ে ফেলে। মাদক আমাদের সামাজিক কি ক্ষতি করে? মাদকের কারণে মানুষের সাথে সুন্দর আচরণে ব্যাঘাত ঘটায়, অনর্থক তর্ক করার প্রবণতা বাড়ায়, কাউকে আঘাত করার প্রবণতা তৈরি করে, পারিপার্শ্বিক জগৎ সম্পর্কে একেবারেই তারা অনজ্ঞ থাকে, যার ফলে দুর্ঘটনার সম্মুখীন বেশি হওয়ার আশঙ্কা থেকেই যায়। মাদক পর নির্ভর করে ফেলে। এখন আমরা জানবো মাদকের কারণে যেসব রোগ হয়: লিভার সিরোসিস, হার্ট ডিজিজ, কিডনি ডিজিজ, স্মৃতিশক্তি কমিয়ে দেয়, রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয়। এখন মাদকের ফলে পরিবার তার সুসন্তান হারায়, রাষ্ট্র তার সুনাগরিক হারায়। মাদকের কারণে অপরাধের প্রবণতা বেড়ে যায়। মাদকের কারণে এই মাদকাসক্ত ব্যক্তির চিকিৎসার জন্য রাষ্ট্রের খরচ বেড়ে যায় এবং বিশাল এক জনগোষ্ঠী কর্ম অক্ষম জনশক্তিতে পরিণত হয়। এখন আমরা জানবো মাদকের প্রতিরোধ ও প্রতিকার সম্পর্কে। প্রথমে আমরা জেনে নেই প্রতিরোধ কিভাবে করব। প্রথমত, বাবা মাকে দায়িত্বশীল আচরণ করতে হবে। আপনার সন্তান কোথায় যায়, কার সাথে মেশে, কখন বাসায় ফিরে, কি কারণে রাতে বাইরে যায় বা ঘরের বাইরে তারা অবস্থান করতেছে, এই ব্যাপারে বাবা মাকে অবশ্যই অনেক অনেক খেয়াল রাখতে হবে। যারা কিশোর কিশোরী আছো তারা অবশ্যই ভালো বন্ধু নির্বাচন করতে হবে, ভালো বন্ধুর সাথে মিশতে হবে, অসৎ সঙ্গ ত্যাগ করতে হবে। খেলাধুলা ও সুস্থ ধারার সাংস্কৃতিক ও সমাজের উন্নয়নমূলক কর্মকাণ্ডে জড়িত থাকতে হবে। মনকে সুখী রাখার জন্য বা মনকে প্রফুল্ল রাখার জন্য এবং কাজের পরে শ্রান্তির জন্য অবশ্যই সুস্থ ধারার এবং সুন্দর আনন্দ বিনোদন করতে হবে এবং ভালো ভালো খেলাধুলার সাথে সংযুক্ত থাকতে হবে। এবার আমরা জানবো প্রতিকার সম্পর্কে। আপনারা জানেন মাদক মানুষকে একেবারেই ধ্বংস করে ফেলে। শুধু ওই ব্যক্তিকেই ধ্বংস করে না, তার পরিবার, তার সমাজ, তার রাষ্ট্র সবকিছুকেই সে এলোমেলো করে দেয়। পরিবারে যদি একজন মাদকাসক্ত ব্যক্তি থাকে তাহলে পরিবারের আর বাকি সবাই পাগল হওয়ার উপক্রম হয়ে যায়।
তাই কেউ যদি ভুলবশত মাদক গ্রহণ করেই থাকে বা মাদকে আসক্ত হয়েই থাকে, তাহলে তাকে মাদক ছাড়তে হলে প্রথমে যে কাজটি করতে হবে, সদিচ্ছা থাকতে হবে। অর্থাৎ আমি মাদক ছেড়ে দিব, আর কখনো নেশা করব না, এই সদিচ্ছা অবশ্যই নিতে হবে এবং কি ওয়াদা করতে হবে আমি আর কখনো মাদক নিব না। দুই, যেসব বন্ধুদের সাথে বা সহযোগীদের সাথে নেশা করা হয় বা মাদক নেওয়া হয়, তাদের সঙ্গ ত্যাগ করতে হবে এবং কি তাদেরকে বুঝিয়ে চেষ্টা করতে হবে মাদক থেকে দূরে রাখার জন্য। তিন, যে এলাকায় মাদক খুবই সহজলভ্য এবং যেখানে গেলে মাদক পাওয়া যায়, ওই এলাকা বা স্থান ত্যাগ করতে হবে, ভালো কোনো স্থানে অবস্থান করতে হবে বা ভালো কোনো জায়গায় চলে যেতে হবে। শেষ পর্যন্ত মাদক নিয়ে যখন একেবারে নিয়ন্ত্রণহীন, তখন অবশ্যই চিকিৎসকের পরামর্শ গ্রহণ করতে হবে। তো আসুন আমরা মাদক বর্জন করি, সুস্থ, সুন্দর, সফল জীবনযাপন করি। সবাইকে ধন্যবাদ। আশা করি সাবস্ক্রাইব করে সবাই পাশেই থাকবেন।